বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসাইন। চট্টগ্রামের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের লোহাগড়ার বাড়িতে গিয়ে একথা বলেন তিনি। ইসকন সদস্যদের সাইফুলের হত্যাকারী দাবি করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রামের হেফাজতে ইসলাম। এদিকে সাইফুল হত্যার দায়ে আরও ৩ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩৬-এ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসাইন। এ সময় আলিফের হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান তিনি। সাংবাদিকদের তিনি আরও বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যাতে বিনষ্ট না হয় এবং দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার তার সাথে ছিলেন। এই বিষয়টা একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এরপর আলিফের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন দুই উপদেষ্টা। চট্টগ্রামে জুমার নামাজের পর ইসকন নিষিদ্ধ করা এবং সাইফুল হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে হেফাজতে ইসলাম। যে গোষ্ঠীর হোক, যে ধর্মের হোক, যারা উচ্ছৃঙ্খলতা করবে, দেশকে অস্থিতিশীল করতে চাইবে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দোষী যারা আছে ইসকনকে নিষিদ্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি শেষ হয় ১৬ শহর বিপ্লব উদ্যানে। সমাবেশে বক্তারা বলেন, ভারতের মদদে ইসকন দেশ অস্থিতিশীল করছে। তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের আলটিমেটাম, আগামী ১ সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবি দাওয়া মানে না হয়, তাহলে আমরা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এদিকে সাইফুল হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার ৩ মামলায় আরও ৩ জনকে আটক করেছে পুলিশ। হাসিবা আলী বর্ণা, ৭১।